লক্ষ্মী চিৎকার করতে করতে বলছে, আরে গোবিন্দ, যদি সন্ধ্যা নাগাদ ঘরে গ্যাস সিলিন্ডার না আসে তবে তোমার এই চৌখাটের ভেতরে কদম রাখার দরকার নেই, বাইরে নিজের অটোতেই শুয়ে পড়ো। বারাণসীর বাইরের এলাকায় একটি ছোট ঘর ছিল। লক্ষ্মী হাতে খুন্তি নিয়ে কোনো সিংহীর মতো গর্জন করছিল। সামনে গোবিন্দ দাঁড়িয়েছিল, যার শরীরে অটোর ডিজেলের গন্ধ আসছিল, কিন্তু সে নিজের স্ত্রীর ভয়ে কাঁপছিল। তার চেহারার রাগ দেখে মনে হচ্ছিল যেন এখনই রান্নাঘরে কোনো বোমা ফেটেছে। গোবিন্দ ধীরে ধীরে বলল, আরে লক্ষ্মী, বোঝো তো ঠিক করে, পুরো শহরে গ্যাসের আকাল চলছে, এজেন্সিওয়ালাও হাত তুলে দিয়েছে। যদি তুমি বলো তবে আজ বাইরে গিয়ে পুরি খেয়ে আসি। এমন ধীর স্বরে সে বলল। লক্ষ্মী রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, বাইরে পুরি? তুমি কি চাও ওই তেল খেয়ে আমিও তোমার মতো ড্রাইভারদের মতো ভুঁড়ি বাড়িয়ে ফেলি? আমি কিচ্ছু শুনতে চাই না। সন্ধ্যায় 6টা পর্যন্ত সিলিন্ডার ঘরে থাকা চাই, না হলে তোমার অটোর টায়ারের হাওয়া বের করে দেব, মনে রেখো। এমন হুকুম জারি করল। গোবিন্দ চুপচাপ খালি সিলিন্ডার কাঁধে তুলে বাইরে বেরিয়ে গেল। পুরো শহরে গ্যাস অফিসের বাইরে দীর্ঘ লাইন লেগেছিল, আর মানুষ ম্যানেজারকে গালিগালাজ করছিল। যাকে জিজ্ঞেস করো সেই জবাব দেয়, গ্যাস নেই। গোবিন্দ নিজের অটোতে বসে ভাবতে লাগল। তারপর সে তার বন্ধু সমুর কাছে গেল। গোবিন্দ আশার সাথে বলল, সমু, তোর কাছে কি কোনো এক্সট্রা সিলিন্ডার আছে রে ভাই? আমার স্ত্রী বলছে গ্যাস না এলে আমার কিমা বানিয়ে দেবে। সমু উপহাস করে বলল, আরে ভাই, যদি আমার কাছে সিলিন্ডার থাকতো তবে আমি এখানে কাঠের চুলায় চা কেন বানাতাম? অবস্থা খুব খারাপ গোবিন্দ, মানুষ অক্সিজেন পাচ্ছে কিন্তু সিলিন্ডার গ্যাস পাচ্ছে না, বলে সে হাত তুলে দেয়। তখনই গোবিন্দের মাথায় এক অদ্ভুত আইডিয়া আসে। সে তার অটোতে একটি বোর্ড ঝুলিয়ে দেয়, যাতে লেখা ছিল, ফ্রি রাইড, কোনো পয়সা লাগবে না। গোবিন্দের অটো মার্কেটের সেন্টারে গিয়ে থামল। এটা দেখে মানুষ অবাক হয়ে গেল। তখনই এক ভারী চেহারার ব্যক্তি বনোয়ারি হাতে বড় থলি নিয়ে দৌড়াতে দৌড়াতে এলো। বনোয়ারি সন্দেহের সাথে বলল, কেন ভাই, সত্যি কি ফ্রি? অটোতে বসার পর আমার কিডনি তো চেয়ে বসবে না? এমন আশ্চর্য হয়ে বলল। গোবিন্দ হাসতে হাসতে বলল, আরে না বাবুজি, আমার আপনার কিডনি লাগবে না, আমাকে পয়সাও লাগবে না আর ভাড়াও না। শুধু একটা ছোট্ট শর্ত আছে, যেখানে আপনি নামবেন আপনার ঘরে রাখা সিলিন্ডার থেকে আমাকে শুধু 1 গ্লাস গ্যাস দিতে হবে। বনোয়ারি অবাক হয়ে বলল, 1 গ্লাস গ্যাস? এ কি পাগলপন, আর গ্যাসকে গ্লাসে মাপবে কিভাবে? গোবিন্দ সিটের নিচ থেকে একটি ছোট পাইপ এবং 2 স্টোভের মেশিন বের করল। সে বলল, দেখুন বাবুজি, আমার কাছে এই জোগাড় আছে, আপনার সিলিন্ডার থেকে আমার খালি সিলিন্ডারে অল্প গ্যাস ট্রান্সফার করে নেব। আপনি যত দূর যাবেন ততটা গ্যাস নেব, কি বলেন? বনোয়ারি ভাবতে ভাবতে বলল, চলো, পয়সা তো বাঁচবেই। ঠিক আছে, আমার বাড়ি এখান থেকে 2 কিলোমিটার দূরেই। রাস্তায় বনোয়ারি জিজ্ঞেস করল, গোবিন্দ, এই গ্যাসের ভিক্ষা কেন চাইছ? অটোতে কি গ্যাস কিট লাগিয়েছ? গোবিন্দ দীর্ঘশ্বাস ফেলে বলল, অটোর জন্য নয় বাবুজি, আমার স্ত্রীর জন্য। যদি সন্ধ্যা পর্যন্ত সিলিন্ডার না ভরে তবে আমার প্রদীপ নেভা নিশ্চিত। এমন ভয়ে ভয়ে সে বলল। বনোয়ারির বাড়ি পৌঁছে সে ঘর থেকে সিলিন্ডার নিয়ে বাইরে এলো। গোবিন্দ দক্ষতার সাথে পাইপ লাগালো, কিছু গ্যাস নিজের সিলিন্ডারে ভরে নিল, ধন্যবাদ বলে আবার মেন রোডে চলে এলো। গোবিন্দ রাস্তায় যাওয়ার সময় তখনই একটি ফাংশন হলের বাইরে এক ব্যক্তিকে ঘাবড়ে যাওয়া অবস্থায় দেখল। সে ছিল পাপ্পু। পাপ্পু একজন বাবুর্চি ছিল। ঘামে থরথর হয়ে তার হাতে খুন্তি ছিল। সে তাড়াহুড়ো করে বলল, গোবিন্দ ভাই, জলদি আমাকে পরের স্টোরে ছেড়ে দাও ভাই, বিয়ের হালুয়া তৈরি হচ্ছে আর মাঝপথে গ্যাস শেষ হয়ে গেছে, বরযাত্রীরা হাঙ্গামা করছে, গ্যাস তো পাওয়া যাচ্ছে না, অন্তত কাঠই নিয়ে আসি। গোবিন্দ বোর্ড দেখিয়ে বলল, আমি তো ছেড়ে দেব, কিন্তু বদলে গ্যাস চাই ভাই। পাপ্পু কপালে হাত দিয়ে বলল, আরে ভাই, গ্যাস থাকলে আমি দৌড়াতাম কেন? কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে, আমাদের কাছে 3টে খালি সিলিন্ডার আছে। তুমি মার্কেটে চলো, ওখানে ব্ল্যাকে গ্যাস বিক্রি করা এক লোক আছে। সে গ্যাস দেবে না, কিন্তু সে কোনো বড় লোকের জন্য একটা সিলিন্ডার লুকিয়ে রেখেছে, তাকে চুন লাগাই, চলো। গোবিন্দ এটা রিস্ক মনে হলো, কিন্তু গ্যাসের জন্য সে রাজি হয়ে গেল। পাপ্পু অটোতে উঠে গেল এবং রাস্তায় প্ল্যান বোঝাতে লাগল। আমরা ওখানে যাব, তুমি নিজেকে বড় গ্যাস ইন্সপেক্টর বলবে, আর আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হব। সে ভয় পেয়ে সিলিন্ডার বের করে দেবে, আর তুমি অর্ধেক গ্যাস এবং আমি অর্ধেক গ্যাস নিয়ে নেব। গোবিন্দ ভয় পেয়ে বলল, আরে ভাই পাপ্পু, এ তো সরাসরি চুরি হয়ে গেল না ভাই? পাপ্পু হেসে বলল, আরে ভাই, এটা সময়ের দাবি, হালুয়া না হলে বিয়ে আটকে যাবে, তুই গ্যাস না পেলে ঘরে ঢুকতে পারবি না, না দুটোই খতরনাক ভাই। যখন তারা পৌঁছল, ব্ল্যাকে বিক্রি করা লোকটি হাতে লাঠি নিয়ে বাইরে এলো এবং চিৎকার করল, এই তোরা কারা? কোনো গ্যাস নেই, পালা এখান থেকে। গোবিন্দ ভয় পেয়ে গেল এবং অটো পেছনে ঘুরিয়ে বলল, আরে পাপ্পু ভাই, আমি জেল যেতে চাই না, আমার শুধু 1 গ্লাস গ্যাস চাই, তোমার এই লুটতরাজ নয়। আর সে সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর এক বৃদ্ধ দীননাথ লাঠিভর দিয়ে অটোতে বসলেন
তিনি বেশ খিটখিটে ছিলেন, বললেন, ব্যাটা ফ্রি ভেবে তো বসলাম, কিন্তু আমার কাছে গ্যাস নেই, শুধু শুকনো কাঠ আছে, কি করবি? গোবিন্দ হেসে বলল, দাদাভাই, গ্যাস না থাকলে ঘরের কোনো পুরনো সামান দিয়ে দিন, যদি গ্যাস না দাও তো অটো নড়বে না। দীননাথ রেগে গিয়ে বললেন, আরে যা রে, আমার কাছে শুধু পেটের গ্যাস আছে, লাগলে নিয়ে নে। গোবিন্দ নাক বন্ধ করে বলল, না দাদাভাই, আপনার গ্যাস আপনার কাছেই রাখুন, আপনি নেমে যান, আমার সিলিন্ডারের গ্যাসই চাই, বলে তাকে নামিয়ে দিল। তখনই কেশব নামে এক লোক মাথায় পট্টি বেঁধে দৌড়াতে দৌড়াতে এলো, বলল, গোবিন্দ, জলদি হাসপাতাল চলো, আমার স্ত্রী গ্যাস না থাকার কারণে রাগে মাথায় খুন্তি মেরে দিয়েছে। গোবিন্দ সহানুভূতির সাথে বলল, ভাই, তোর কাছে গ্যাস আছে কি? থাকলে অটোতে উঠিস, না হলে উঠিস না। কেশব দুঃখী হয়ে বলল, না ভাই, আর আমার প্রতিবেশী ব্ল্যাকে বিক্রি করে, তার বাড়ির পাশে থামা, সে যখন ঘুমিয়ে পড়বে তখন পাইপ দিয়ে চুরি করে নেব। গোবিন্দ ঘাবড়ে গিয়ে বলল, চুরি করব কি? না ভাই, স্ত্রীর মারে হাসপাতালে চলে যাব, কিন্তু চুরি করে জেলে যাব না, তুইও নেমে যা ভাই, এমন বলে তাকে নামিয়ে দিল এবং আগে বেড়ে গেল। শেষে এক মহিলা হাতে ব্যাগ নিয়ে তাকে দেখতে পেল। তিনি বললেন, গোবিন্দ ভাইয়া, আমার ঘরে গ্যাস আছে, আমাকে মার্কেট পর্যন্ত নিয়ে যাবে? গোবিন্দ হাসতে হাসতে বলল, আরে একদম মাঝি, আপনার গ্যাস, আমার অটো আর আমাদের সাওয়ারি, এমন বলে তাকে তুলে নিল। তারপর তাদের নামিয়ে তাদের বাড়ির কাছ থেকেও গ্যাস উসুল করেছিল। এমন করতে করতে সন্ধ্যা নাগাদ গোবিন্দ প্রায় 10 জন যাত্রীকে বসালো এবং প্রত্যেকের কাছ থেকে ট্যাক্স হিসাবে একটু একটু করে গ্যাস নিল। এমন করতে করতে গোবিন্দের সিলিন্ডার ভরতে লাগল। একজন লোক বলল, গোবিন্দ ভাই, আমার কাছে তো গ্যাস অর্ধেকই আছে, লাগলে আমি আধা রাস্তায় নেমে যাব আর ওখান থেকে হেঁটে চলে যাব, কিন্তু গ্যাস অর্ধেকই দেব। এমন বলাতে দুজনেই হেসে ফেলল। শেষে একজন কলেজ স্টুডেন্ট উঠে গেল। সে গোবিন্দের গ্যাসের পুরো ঘটনার ভিডিও বানাচ্ছিল। সে বলল, গোবিন্দ ভাইয়া, তোমার আইডিয়া সুপার, এটাকে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব, ভাইরাল হয়ে যাবে ভাই। গোবিন্দ বলল, ব্যাটার, আমি ভাইরাল হব সেটা পরে দেখব, কিন্তু আমার বিবির সামনে ফায়ার হওয়া থেকে বাঁচাটাই আমার জন্য অনেক বড় কথা, এমন মাসুমিয়াতের সাথে বলল। ওই ছেলের বাড়ির পাশেও তাকে নামালো এবং গ্যাস উসুল করল। সন্ধ্যার 5টা বেজে গিয়েছিল। গোবিন্দ নিজের সিলিন্ডার তুলে দেখল, এখন সেটি বেশ ভারী হয়ে গেছে। গোবিন্দ খুশি হয়ে বলল, আরে বাহ, জং জিতে গেছি, এখন লক্ষ্মীর সামনে হিরো হয়ে যাব। অটো বাড়ির সামনে থামল। লক্ষ্মী দরজায় দাঁড়িয়ে ঘড়ি দেখছিল। গোবিন্দ কাঁধে সিলিন্ডার রেখে ভেতরে এলো। গোবিন্দ বলল, এই নাও লক্ষ্মী, ভরা সিলিন্ডার, যদিও শহরে গ্যাস নেই, কিন্তু তোমার স্বামী নিজের বুদ্ধিমত্তায় গ্যাসের জোগাড় করে নিয়েছে। লক্ষ্মী অবাক হয়ে সিলিন্ডার দেখে বলল, আরে সত্যি নিয়ে এলে? এজেন্সিওয়ালা কিভাবে দিল আপনাকে? গোবিন্দ হাসতে হাসতে বলল, সে দেয়নি, শহরের জনতা দিয়েছে, প্রত্যেকের কাছ থেকে একটু একটু করে নিয়েছি আমি, এটা সমবায়ের গ্যাস। লক্ষ্মী হেসে বলল, চলো, মাথা তো ভালোই চালিয়েছ, এখন জলদি স্নান করে নাও, গরম গরম পরোটা বানাচ্ছি। শুকর করো, তুমি ওই কেশবের মতো মাথায় পট্টি বেঁধে আসনি, এমন প্রেমের সাথে বলল। গোবিন্দ মনে মনে ভাবল, আরে ভাই, অটোতে ডিজেল শেষ হয়ে গেলে চলবে, কিন্তু ঘরে গ্যাস শেষ হয়ে গেলে জানের খতরা আছে ভাই। কিছুদিন পর গ্যাসের সাপ্লাই স্বাভাবিক হয়ে গেল। এখন মানুষ গোবিন্দকে দেখে মজা করে বলে, কি গো গোবিন্দ ভাই, আজ ভাড়া নেবে নাকি 1 গ্লাস গ্যাস নেবে? গোবিন্দ হাসতে হাসতে বলল, এখন তো শুধু পয়সাই নেব, গ্যাসের ভয় খতম হয়েছে। এমন বলতে বলতে নিজের অটো আগে বাড়িয়ে দেয়। শিক্ষা: যখন কোনো সমস্যা আসে তখন ডরানোর বদলে বুদ্ধিমত্তার সাথে কাজ করা উচিত। মুসিবতের সময় ছোট ছোট সহযোগও বড় পরিণাম আনতে পারে। আর হ্যাঁ, যদি স্ত্রী তেজতর্রার হয় তবে ইনসানকে চতুর হতেই হয়।